আমার আল্লাহর জান্নাতের দরজাও পেশ থাকবে, দারোয়ান থাকবে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর কাছে কি অপরাধ করেছো, কি অপরাধ করার কারণে আজকে তোমরা জাহান্নামের দিকে আসলা? জাহান্নামী বান্দা অত্যন্ত দুঃখের সাথে, কষ্ট মনে নিয়া, অন্তরে দুঃখ নিয়া, কষ্ট নিয়া, দুঃখের সাথে বলবে, আমি 1 নম্বর অপরাধ করেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ান ফেরেশতা ভাই, আমি আল্লাহর কাছে 1 নম্বর অপরাধ করেছি। মসজিদ আযান দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এলাকার নাম কি? কি পাড়া? শেখপাড়া। থানার নাম কি? পত্নীতলা থানা। ভাইরা আমার, পত্নীতলার ভাইদেরকে বলছি, আল্লাহর বান্দারে, যখন জাহান্নামের দরজা সমূহ পৌঁছে যাবে, তখন বলা হবে তুই কি অপরাধে আসছো? বলে 1 নম্বর নামাজ কাজা করেছি। পত্নীতলার জমাড়ি শেখপাড়া জামি মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাক দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আবার বলেছিলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, তোমরা সফলতার দিকে আসো, মসজিদে তোমাদের সফলতা। আবার যখন বলেছিলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে আসো, আল্লাহর ঘর মসজিদে তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আযান শুনেছি কিন্তু মসজিদে নামাজে হাজিরা দেই নাই। আযান শুনেছি কিন্তু মসজিদে নামাজে হাজিরা দেই নাই, জামাতে উপস্থিত হয়েছিলাম না। 1 নম্বর নামাজ কাজা করেছি। 1 নম্বর কি ভাই? কথা বলতে হবে। 1 নম্বর নামাজ কাজা করেছি। বান্দা আল্লাহর ফেরেশতাকে ডাকতে বলবে, আমি 1 নম্বর নামাজ কাজা করেছি। 1 নম্বর অপরাধ হলো নামাজ কাজা করেছি। নামাজ যখন কাজা করেছি, আমার আল্লাহ আমার প্রতি নাকশ ছিল, নারাজ ছিল, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামের দিকে পাঠায়া দিয়েছেন। প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাই, 2 নম্বর অপরাধ তুমি কি করেছো আল্লাহর কাছে একটু জানতে চাই। জাহান্নামী চিৎকার করে বলবে, আমি আল্লাহর কাছে 2 নম্বর অপরাধ করেছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কোরআনে আছে? আছে ভাই, কোরআনে আছে? সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জাহান্নামের বর্ণনা দিয়েছে। আল্লাহু আকবার। এবার যখন জাহান্নামী বান্দা বলবে, আমি 2 নম্বর অপরাধ করেছি, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ পাক আমাকে ধনী বানাইছিল। ধনী কি বানাইছিল? ধনী বানাইছিল। শেখপাড়ার মধ্যে বিশাল বড় ধনী ছিলাম, পত্নীতলা থানার মধ্যে বিশাল বড় কোটিপতি ছিলাম, নামধারী কোটিপতি ছিল, বিশাল অট্টালিকা ছিল, গাড়ি বাড়ি ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু আমার অন্তরে ছিল মোহর। আমি ছিলাম গাফেলের অন্তর্ভুক্ত। আমি কৃপণ ছিলাম। আমি গরিব, এতিম, কাঙ্গাল, মিসকিন, অসহায়দেরকে খেতে দেই নাই, খাদ্য দেই নাই, খাবার দেই নাই, গরিবের পাশে দাঁড়াই নাই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই নাই, সাহায্য করি নাই, সহযোগিতা করি নাই। ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য আমি ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্য দেই নাই, খাবার দেই নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 নম্বর অপরাধী বানাইছে। টাকা ছিল কিন্তু টাকার হক ব্যবহার করি নাই, সম্পদ ছিল কিন্তু সম্পদের হক ব্যবহার করি নাই, সম্পদ অপবিত্র অবস্থায় ব্যয় করেছি, ব্যবহার করেছি। হক পন্থায় আল্লাহর দ্বীন মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক টাকা পয়সা ব্যবহার করি নাই, যার কারণে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হইয়া আমাকে 2 নম্বর অপরাধে জাহান্নামে পাঠায়া দিয়েছে। কয় নম্বর অপরাধ গেল? 2 নম্বর। আমার বন্ধুগণ, কাম টু মাই পয়েন্ট। প্রশ্ন করা হবে, এই জাহান্নামী ভাই, 3 নম্বর অপরাধে কি কারণে জাহান্নামে আসলে একটু জানতে চাই। জাহান্নামী বান্দা বড় কষ্ট মনের মধ্যে, অন্তরে দুঃখ নিয়া, অনেক বেদনা দুঃখ নিয়ে, দুঃখ মনে নিয়া এমন করে প্রশ্নের জবাব দিতে থাকবে। জাহান্নামের দারোয়ান আবারও প্রশ্ন করবে, 3 নম্বর অপরাধ কি একটু জানতে চাই। এবার জাহান্নামী বান্দা
কষ্ট মনে নিয়ে দুঃখ নিয়ে বলবে আমি 3 নম্বর অপরাধ করেছি, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমার বন্ধুরা, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বান্দাকে কোশ্চেন হিসাবে দিয়েছে। পরীক্ষার হলে যখন ছাত্ররা পরীক্ষা দিতে যায়, প্রত্যেকের হাতে একটা কোশ্চেন থাকে, থাকে কিনা? প্রশ্ন উত্তর থাকে কিনা? আমার বন্ধুগণ, উত্তরগুলো যদি হুবহু ঠিক ঠিক লিখতে পারে, খাতায় যদি লিখতে পারে, তাহলে পরীক্ষার মান ভালো হয়, রেজাল্ট ভালো হয়, পরীক্ষাতে নাম্বার ভালো পায়। যখন ঠিক কিনা? আর যদি পরীক্ষার রোলগুলো ঠিক মতো দ্বিতীয় বক্তার আগে হবেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রধান বক্তার দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমি অল্পের মধ্যে শেষ করে দিব। আমার বন্ধুগণ, 3 নম্বর অপরাধের কথা তখন বলা হবে, তখন নাখুদু মাআল খাইদিন। এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করেছে। এরকম মানুষ আমার মনে হয় শেখপাড়া পত্নীতলাতে নাই, যেরকম আছে, কি বলেন আছে? আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক শ্রেণীর ওলামায়ে কেরাম চেষ্টা চালায়, দ্বীনের জন্য জীবন দেয়, যুদ্ধ করে, জিহাদ করে। আল্লাহর বান্দারে, আল্লাহ বলেছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিতের জন্য, কোরআন বিজয়ের জন্য, কোরআনের পতাকা উত্তোলনের জন্য দ্বীন কায়েমের চেষ্টা করত, আর আমরা বেদিন নাস্তিকের মতো তাদের বিরোধিতা করতাম, কোরআনের বিরোধিতা করতাম, ইসলামের বিরোধিতা করতাম, ওলামায়ে কেরামদের বিরোধিতা করতাম। এরকম দল আছে না নাই? আর যখন আছে না নাই? বন্ধুরা আমার, তখন বলবে আমি 3 নম্বর অপরাধ করেছি, কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। বলা হবে তারপরে 4 নম্বর কি অপরাধ করেছে একটু জানতে চাই। আমার বন্ধুগণ, বলা হবে 4 নম্বর অপরাধ কি করেছে, কোন অপরাধে জাহান্নামে আসলে একটু জানতে চাই। এবার জাহান্নামী বান্দা বলবে আমি 4 নম্বর অপরাধ করেছি, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, বলা হবে 4 নম্বর অপরাধের কথা একটু স্বীকার করে, একটু শুনতে চাই। জাহান্নামীরা চিৎকার করে বলবে, ও জাহান্নামীর ফেরেশতারা, মানে ভাই 4 নম্বর অপরাধ হলো আল্লাহর বান্দারা, আমি বলবা নবী রাসূলগণ তারা বলতো কিয়ামত হবে, হাসর হবে, কিয়ামতের দিন মানুষকে কবর থেকে আবার উঠানো হবে, আবার বিচার হবে, পুনরায় বিচার করার পর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিয়ামতের কথা যখন বলতো, আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না, হাসরের ময়দানে আবার বিচার হবে এইটা বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন আমরা অস্বীকার করতাম। যখন কিয়ামতের দিন অস্বীকার করেছি, এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যখন কিয়ামতকে অস্বীকার করেছি, সঙ্গে সঙ্গে আমার ঈমান ছিল না, বেঈমান হয়ে গেছিলাম। আমি যখন বেঈমান অবস্থায় হালতে ছিলাম, আজরাইল এসে আমার প্রাণ কণ্ঠ কেড়ে নিয়েছে, আজরাইল এসে আমাকে মৃত্যুবরণ করাইছে। ঈমান আনার সুযোগ আমার হয় নাই, যার কারণে আমি কিয়ামতে অস্বীকার করার কারণে আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে জাহান্নামে আসতেছি। জোরে জোরে কন্যা উযবিল্লাহ। তাই আমার বোঝা গেল বাস, সরাসরি কোরআনের আলোচনা, যেটুকু সময় কোরআন থেকে আলোচনা করলাম, সরাসরি ডাইরেক্ট কোরআনের আলোচনা। 1 নম্বর কি, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর, মিসকিন গরিব দিনদের বিরোধিতা করা যাবে না, তাদের খেতে দিতে হবে। আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছে তা কি করতে হবে, হক ব্যবহার করতে হবে। 3 নম্বর, দ্বীনের কোন বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা হারাম করা যাবে না। কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক
কিনা? 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা কোনো ক্রমেই যাবে না। কিয়ামত যে হবে এটা কি সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বললেন কিয়ামত হবে। সুতরাং আমরা এই 4টা আমল করার চেষ্টা করব, এই 4টা জিনিসকে অস্বীকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি আমল করে জান্নাতি মেহমান হিসেবে, আল্লাহ জান্নাতের বাসিন্দা হিসেবে, আল্লাহ শহীদের রক্ত জমিনে দিয়া শাহাদাতের মউত আল্লাহ কবুল করুক। আমিন।